সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাহুল গান্ধীর কর্মসূচিতে কাটছাঁট, বাতিল ফালাকাটা, ধূপগুড়ি ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। আইসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাহুল গান্ধীর কর্মসূচিতে কাটছাঁট, বাতিল ফালাকাটা, ধূপগুড়ি ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। দিল্লি থেকে ফিরে রবিবার ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি জলপাইগুড়ি থেকে শুরু করবেন রাগা। দুপুরবেলায় বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসবেন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। সেখানেই জাতীয় সড়ক ধরে এক ধারায় মধ্যাহ্ন ভোজন করবেন রাহুল। সেখান থেকে চলে আসবেন জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড়ে। পুলিশের পরীক্ষা থাকায় আগেই রাহুল গান্ধীর জলপাইগুড়ির কর্মসূচির সময় পিছিয়ে দিল কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে দুপুর 2টোর পর পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রা শুরু করবেন রাহুল গান্ধী। পোস্ট অফিস থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা করে গাড়িতে উঠবেন রাহুল। সেখান থেকে অসম মোড়, ফাটাপুকুর, ফুলবাড়ি হয়ে রাহুল গান্ধী পৌঁছে যাবেন শিলিগুড়ি। রাহুল গান্ধীর কর্মসূচি আগে ছিল ফালাকাটা থেকে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে উনি জলপাইগুড়িতে আসবেন। এখন বাগডোগরা থেকে সরাসরি পাহাড়পুর মোড় হয়ে জলপাইগুড়ি শহরে উনি আসছেন। পিডব্লিউডি মোড় থেকে কদমতলা পর্যন্ত পদযাত্রা করবেন। তারপরে বাই কার রোড শো করে উনি জলপাইগুড়ির আসাম মোড়, ফাটাপুকুর হয়ে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে পৌঁছবেন। লাঞ্চের বিষয়টা পাহাড়পুরের একটা জায়গায় আমরা করেছি। লাঞ্চের বিষয়টা হচ্ছে সবাই আসবেন ওখানে, সেখান থেকেই শুরু হবে। মানে লাঞ্চের পরেই প্রোগ্রামটা শুরু হবে। সময় তো সকাল সকাল ছিল। এবার স্থানীয়ভাবে প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে যে পুলিশের কোনো একটা পরীক্ষা আছে কালকে, সেজন্য 1:30টা পর্যন্ত ওনারা কোনো আমাদেরকে সহযোগিতা করতে পারবেন না, যার ফলে আমরা 1:30টার পরেই ঢুকছি। আমরা চাই না মানুষের সমস্যা তৈরি করে, পরীক্ষার্থীদের সমস্যা তৈরি করে কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে। এটা আমরা করি না, কাজে আমরা এক্ষেত্রেও সেটা করছি না। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। রাতের অন্ধকারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার কাট আউট ছেঁড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। রবিবার ধূপগুড়ি শহর দিয়ে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা জাতীয় কংগ্রেসের ন্যায় যাত্রা। তার আগেই ধূপগুড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার এবং ব্যানার। শুক্রবার রাত্রিবেলায় ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় লাগানো পোস্টার, ব্যানার এবং রাহুল গান্ধীর কাট আউট ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। তবে কে বা কারা এই পোস্টারগুলি ছিঁড়ে ফেলেছেন তা এখনো স্পষ্ট নয়। জাতীয় কংগ্রেসের ধূপগুড়ি ব্লক সভাপতি রুহুল আমিনের অভিযোগ, আগামী 28 জানুয়ারি ধূপগুড়ি শহরের উপর দিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যাবে। তার আগে শহরের বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে, কিন্তু রাত্রের অন্ধকারে সেগুলি ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হয়েছে। আমরা জননেতা প্রিয় রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দল করি। গত জানুয়ারি 14 তারিখ থেকে মণিপুর থেকে আসাম হয়ে রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করবে। আমরা বাংলা থেকে কুচবিহার ডিস্ট্রিক্ট কংগ্রেসের হাত থেকে, আলিপুর ডিস্ট্রিক্ট কংগ্রেসের হাত থেকে আমরা রাহুল গান্ধীকে ধূপগুড়ি ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাকে আমরা বরণ করব এবং সেই বরণের জায়গা হচ্ছে সোনাতলার হাট, শালবাড়ি, ডুডুয়া নদীর ব্রিজের পাশেই আমরা তাকে বরণ করে আমরা ধূপগুড়ির শেষ সীমান্ত জলঢাকা নদীর আমাদের ময়নাগুড়ির শেষ সীমান্তে আমরা পৌঁছে দেব। এবং এই রাহুল গান্ধীর যে যাত্রা, এই যাত্রায় যে আমাদের অসংখ্য ফ্লেক্স ফেস্টুন লাগানো হয়েছে, গত 26 তারিখ রাত্রেবেলা কে বা কাহারা এই ফ্লেক্সগুলোকে চিরে দিয়েছে, তার আমরা নিন্দা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন এই কাজটি কি করেছে। ঘটনার নিন্দা জানিয়ে তৃণমূল এবং বিজেপিও সরব। এ বিষয়ে তৃণমূল নেতা অরূপ দে জানিয়েছেন, গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের তৃণমূল প্রশ্রয় দেয় না। যারা করেছেন তারা সঠিক কাজ জানেন না। দলের সঙ্গে দলের বিরোধ তৈরির জন্য কিছু মানুষের পরিকল্পনা এমনই থাকে।
ব্যাপার হচ্ছে গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ, এখানে রাজনীতি করার অধিকার সবার আছে, সব দলেরই আছে। স্বাভাবিক কারণে রাহুল গান্ধী যাবে, পোস্টার যেটা লাগানো হয়েছে দলীয়ভাবে সেটা সঠিক। যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস সেই মানুষগুলোকে প্রশ্রয় দেয় না, এবং যারা করছে এটা সঠিক কাজ না। যে কোনো রাজনৈতিক দলের ব্যানার ফেস্টুন থাকতে পারে, যারা লাগাবে সেই প্রোগ্রামটা হওয়ার পরে তারাই সরিয়ে দেবে, এটাই হচ্ছে নিয়ম। মানে রাজ্যে কি গণতান্ত্রিক পরিবেশটা কোথাও একটু লুণ্ঠিত হচ্ছে? না না, এই বিষয়টা না, গণতন্ত্রের মধ্যেই আছে, গণতন্ত্রের কোনো বিষয় না। কিছু মানুষ থাকে যে দলের সঙ্গে দলের একটা বিরোধ তৈরি করে দেওয়ার জন্য, এগুলো একটা পরিকল্পনা থাকে সঙ্গে। দেখবেন এটা যারা করছে সেটা দেখা যাবে যে কোনো রাজনৈতিক দলের না, কিন্তু এটা কাট আউটটার মধ্যে ছিললে পারে তখন নিজেদের দলের মধ্যে অন্য দলের সঙ্গে একটা বিরোধ হবে, এইরকম একটা পরিকল্পনা। এই মানুষগুলো সঠিক লোক না, এরা কোনো রাজনৈতিক দলের লোকের ঝান্ডার সঙ্গেও যুক্ত না। হ্যাঁ, খবরটা শুনেছি যে স্টেশন মোড় থেকে নাকি ওদের কিছু ফেস্টুনে ছিঁড়েছে। কে বা কারা ছিঁড়েছে সেই সম্পর্কে আমাদের কোনো জানা নেই। আর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দলকে সম্মান করে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব অধিকার রয়েছে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করার। আমরাও সেই অধিকারকে সম্মান জানাই। তাই আমাদের কোনো কর্মীর এই কাজ নয়। হয়তো ইন্ডিয়া জোটের মধ্যে যে জটিলতা চলছে, হয়তো তাদের নিজেদেরই কোনো কাজ হতে পারে, বা তাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরই কারো কাজ হবে হয়তো। যারা দেশ এবং রাজ্যে দুর্বৃত্তায়নের রাজনীতি করে, যারা ঘৃণা বিদ্বেষের বাতাবরণ ছড়ায়, যারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করে, সেটা দেশেই হোক রাজ্যেই হোক, সেই রকম ধরনের কিছু কুরুচিপূর্ণ মানুষের কাজ এটা। ধূপগুড়িতে যে প্ল্যাকার্ড ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আসলে মানুষ যখন ক্ষমতায় থাকে এবং সেই ক্ষমতায় থাকার পরে যখন তাদের বিরুদ্ধে আত্মবিশ্বাসের অভাব হয় নিজেদের কিছু কিছু কারণে, তখন তারা নানা রকম কাজ করে, ভালো কাজকে প্রতিহত করার চেষ্টা করে, যেটা আসামে হয়েছে। ঠিক সেরকমভাবেই পশ্চিমবঙ্গে কোথাও কোথাও পারমিশন দেওয়া হচ্ছে না, কোথাও ফ্লেক্স ছেড়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, কোথাও যেতে মানা করে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীর প্রোগ্রামে। এই সমস্ত ব্যাপারগুলি হচ্ছে এটা তারই অঙ্গ। আমরা জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি তীব্র ভাষায় এর ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জ থানার আইসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। শনিবার বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় লিখিতভাবে অভিযোগ করেছেন আইসির বিরুদ্ধে। তার অভিযোগ, গত 22 তারিখ রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিনে কুকুরজান এলাকায় রাম পুজোর আয়োজন চলছিল। তখন আইসি পুজো করতে বাধা দেন। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছেন। এদিন দুলাল চন্দ্র রায় জানিয়েছেন, পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানানো হলো। তিনি কোনো পদক্ষেপ না করলে আদালতের দ্বারস্থ হবেন তারা। আপনারা অবগত আছেন কি না, কিন্তু জলপাইগুড়িবাসী সমস্ত হিন্দু মানুষ সেদিন দুঃখ পেয়েছে। রাজগঞ্জের আইচি উনি হঠাৎ করে গিয়ে আমাদের সনাতনী যে পূজা করছিলেন মাঠে, সেই পূজায় উনি ব্যাঘাত ঘটালেন এবং অন্যরকম অনেক কিছু অশ্লীল গালিগালাজ করলেন, এবং আমাদের যে ধ্বজাগুলো ছিল এবং সেই ধ্বজাগুলোকে উনি উঠিয়ে অন্যত্র ছুঁড়ে ফেললেন। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে 22 তারিখ বিকাল 3টা, আপনার হচ্ছে কুকুরজান কান্তিপাড়া মাঠে। কি হচ্ছিল ওখানে? আমাদের রামলালা পূজা হচ্ছিলেন ওই দিন, সারাদিন ব্যাপী পূজা হচ্ছিলেন, প্রসাদ বিতরণ। সেক্ষেত্রে পুজোটা কি কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, পূজা কমপ্লিট হয়নি। পূজার শেষের দিকে ওই মুহূর্তে গিয়ে উনি ফ্ল্যাগ তুলে দিলেন। কেন, কার নির্দেশ এটা করলেন? আমরা তার উত্তর চাইলাম, উনি দিলেন না, যে পূজা করা হবে না। আপনাদের কি ওখানে পূজা পাঠ হবে এরকম কোনো অনুমতি নেওয়া ছিল? না, ভারতবর্ষে কোথাও আমরা পূজা পাঠের অনুমতি নেইনি। খোলা মাঠ, ওখানে কোনো ডিজে বাজলেও কোনো পাবলিকের কোনো অসুবিধা নেই।
পুজো তো আমাদের 4টায় শেষ হয়ে যাবে। আমরা মৌখিকভাবে বলেইছিলাম আইসিকে। ওনার অ্যাগেনস্টে আমরা ওই দিনের ঘটনার বিবরণ দিয়ে ওনার যে লিগ্যাল অ্যাকশন নেবে তার জন্যই পুলিশ সুপারের কাছে আমরা কমপ্লেন করলাম। না নিলে আপনারা কি করবেন? না নিলে আমরা ন্যায়ালয় উচ্চালয়ে যাব, ওই আইসির অ্যাগেনস্টে যাব, মানে আদালতে যাব আমরা। অপরদিকে রাজগঞ্জের আইসি বলেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের পূর্বে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাড়াও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্ররা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস বলেন, গত 2021 সালে জলপাইগুড়ি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনের কথা ছিল, কিন্তু পরপর 2 বছর করোনার আবহে উদযাপন করা সম্ভব হয়নি। চলতি বছর তা উদযাপিত হবে। এখনো উদযাপনের তারিখ ঘোষণা হয়নি। শতবর্ষ অনুষ্ঠানের কর্মসূচির রূপরেখা ঠিক করতেই এদিনের এই জরুরি সভা। আমাদের সোনাউল্লাহ স্কুল শতবর্ষ আমাদের 21 সালে শতবর্ষ আমরা পাড়ি দিয়ে এসেছি, কিন্তু 21 সালে কোভিডের জন্য আমরা অনুষ্ঠানটাকে ঠিক সেইভাবে করে উঠতে পারিনি। লাস্ট ম্যানেজিং কমিটি 9ই জানুয়ারি আমাদের ম্যানেজিং কমিটিতে একটা সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানটা করা হবে, এবং এইটুকু সিদ্ধান্ত নিয়ে আমরা ওই এজেন্ডাটাকে ডেফার্ট করে দিয়ে আমরা বলি যে আমরা সমস্ত প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষাকর্মী সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে সবার সাথে আলোচনা করে দেখি কিভাবে রূপরেখা তৈরি করা যায়। আমরা সেই ডিসিশন অনুযায়ী আজকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা সমাজ মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, আলাদাভাবে চিঠি দিতে পারিনি। আমাদের সাথে যারা বিগত দিনের পরিচালনাতে ছিলেন 2-1জনকে খালি আমরা জানিয়েছি, লোকাল কাউন্সিলরকে জানিয়েছি। আজকে আমরা সবাই মিলিত হলাম এবং দেখলাম যে একটা যে আবেগ, প্রাক্তনীদের আবেগ, প্রাক্তন শিক্ষকদের আবেগ, বর্তমান শিক্ষকদের আবেগ, দেখলাম যে একটা আবেগ জড়িত একটা সোনাউল্লাহ স্কুল। এবং সর্বশেষে যেটা আসলো যে জলপাইগুড়ি ল কলেজের উৎপত্তি সোনাউল্লাহ স্কুল, জলপাইগুড়ি কমার্স কলেজের উৎপত্তি সোনাউল্লাহ স্কুল। এই সোনাউল্লাহ স্কুলের যে শতবর্ষ আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এই অনুষ্ঠানটার আমরা একটা রূপরেখা তৈরি করলাম। আমরা খুব শীঘ্রই একটা কোর কমিটি তৈরি করে আমরা পরবর্তীটা আবার আমাদের ঘোষণা আমরা করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে গোটা জলপাইগুড়ি। বেলা যতই বেড়েছে কুয়াশার দাপট বেড়েছে ততটা। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জবুথবু জেলাবাসী। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করেছে। কয়েকদিন ধরে সন্ধ্যার পর কুয়াশার দাপট বৃদ্ধি পাচ্ছে। তবে বেলা যতই বাড়ছে কুয়াশার দাপট বৃদ্ধি পাচ্ছে আরও। স্বাভাবিকভাবে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি চলাচল। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়ির চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকেও। ঘন কুয়াশার পাশাপাশি দাপট দেখাচ্ছে ঠান্ডা হাওয়া। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। লায়ন্স ক্লাব জলপাইগুড়ি অফ জেনেসিস বেশ কয়েক বছর ধরে 5 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে পেট ভরে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। জলপাইগুড়ির মারোয়ারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই খাবার তারা সাধারণ মানুষকে বিতরণ করছেন। সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন তারা। শনিবার করে দুপুরবেলায় এই আহারের ব্যবস্থা মাত্র 5 টাকার বিনিময়ে করা হয়। এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা ভরপেট খাবার দাবার করার সুযোগ পান। আমাদের এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে চলছে। তো আমরা এখানে খাওয়ার জন্য ডাল ভাত সবজি প্রত্যেকটা মানুষের কাছে 5 টাকা নেই। বিনা পয়সায় অনেক লোক অনেক জায়গায় খাওয়ায়। আমাদের 5 টাকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে অনেক এরকম যে আপনি বললেন আর্থিকভাবে একটু ভালো আছে, যারা সেলফ রেসপেক্ট নিজের সম্মানটাকে রাখার জন্য বিনা পয়সায় অনেক জায়গা থেকে খেতে চায় না। এরকম অনেক জায়গায় টোটো চালায়, এখানে আশেপাশে দোকান
দোকানে কাজ করে, তাদের ফ্রি দিলে না তাদের একটু আত্মসম্মানে লাগে যে আমি ফ্রিতে খাবো, তো একটা টোকেন অ্যামাউন্ট 5 টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে খাচ্ছি, এটা কিন্তু একটা মানে ইয়ে লাগে যে না আমি পয়সা দিয়ে খাচ্ছি। তো মানে আমাদের এই প্রজেক্টটা এইভাবেই আমরা অনেক দিন ধরেই চালাচ্ছি, এটা বছর ধরে চালাচ্ছি। হ্যাঁ, আর আমরা এটা আগামী দিনেও চালাবো। এটা এখন আমরা এখানে গেল সপ্তাহে এই যে কোনো আমরা খাবার 5 টাকা দিয়ে চালাচ্ছি। আমরা এখানে পুরোনো কাপড়, লোকজনের কাছ থেকে পুরোনো কাপড় যারা বাড়িতে ব্যবহার করে না ডোনেট করে দেয়, সেগুলো আমরা ভালো করে ধুয়ে লন্ড্রিতে ধরুন কাছে ইস্ত্রি করে প্যাকিং করে কাপড় দেওয়া শুরু করেছি 10 টাকায়। ওই একই আমাদের কতজন রোজ খায় এখানে 100-100-র উপরে 100-150 এরকম খায়। কারা উদ্যোগ? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জেওয়াইএমএ পরিচালিত উত্তরবঙ্গের সবথেকে বড় ডে নাইট খেলা শুক্রবার রাত্রিবেলা সমাপ্ত হলো। এই খেলায় মোট 8টি টিম অংশগ্রহণ করে, যার সূচনা হয়েছিল 23 জানুয়ারি। শুক্রবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে জেওয়াইএমএ বনাম মালদার। টসে জিতে মালদা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মালদা 4 উইকেটে 195 রান করে। অন্যদিকে জেওয়াইএমএ 52 রানে পরাজিত হয়েছে। বিজয়ী ঘোষিত হয় মালদা। এখানে চূড়ান্ত পর্যায়ের খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলাতে এই ধরনের ডে নাইট খেলা আর তেমন কোথাও অনুষ্ঠিত হয় না, তাই দর্শকরাও ভিড় জমালেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাহুল গান্ধীর কর্মসূচিতে কাটছাঁট, বাতিল ফালাকাটা, ধূপগুড়ি ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। আইসির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।